কারফিউ দিয়ে জুলাই আন্দোলন দমাতে চেয়েছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। প্রসিকিউশনের দাখিল করা অডিওতে মিলেছে তার প্রমাণ। হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্রচারণা সহ 5টি অভিযোগ নিয়ে আলোচিত সমালোচিত শেখ হাসিনা সরকারের 2 শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। একই সঙ্গে লক্ষ্মীপুরে জুলাই আগস্টের মামলায় আওয়ামী লীগ নেতার জামিনকে ঘিরে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। জুলাই আন্দোলনের শেষের দিকে রাজধানীতে দমন-পীড়ন বৃদ্ধি করে শেখ হাসিনা সরকার। কারফিউ দিয়ে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের কথোপকথনের অডিও রেকর্ড ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া? Not really, because she's upset. She's talking on the phone to everybody. দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুজনের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্ররোচনা সহ 5টি অভিযোগ আনা হয়। চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 10 ফেব্রুয়ারি। কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন। ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেন সালমান ও আনিসুল। তাদের আইনজীবীর দাবি, টেলিফোন কথোপকথনগুলো এআই জেনারেটেড। আমরা ডিসচার্জ চেয়েছিলাম যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এটা যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। এদিকে লক্ষ্মীপুরে জুলাই আগস্টের মামলায় আসামি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাজার গেটের সামনে বিক্ষোভ হয়েছে। তবে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, শারীরিক অসুস্থতা বিবেচনায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে হুমায়ুনকে। যে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবেন। যে বাসায় থাকবেন সেই বাসার ঠিকানা ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তার ঠিকানা দিতে হবে। এর ব্যত্যয় যদি ঘটে ট্রাইব্যুনালের অর্ডার লাগবে না, আয়ু সাহেব সাথে সাথে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পারবে। এদিন শাপলা চত্বরে গণহত্যার মামলায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।